এক ছিল মোটা দুষ্ট বিড়াল। বাপ রে বাপ, ইয়া বড় পেট আর ভীষণ পাজি। সব সময় শুধু দুষ্টু বুদ্ধি আটে। সে সব সময় কোট প্যান্ট পরে ঘুরে বেড়াতো আর ভাবতো সেই বনের রাজা। আর আমাদের খরগোশ ভাই একেবারে মাটির মানুষ, মানে মাটির খরগোশ আর কি। সে সারা দিন শুধু গাজর আর ঘাস খোঁজে। একদিন বিড়ালটা বাগানে খরগোশকে দেখতে পেল। বিড়াল ভাবল, আজ একটা ফন্দি করতে হবে। সে খরগোশকে গিয়ে বলল, ওহে খরগোশ ভাই, তুমি এখানে শুকনো ঘাস খাচ্ছ? আমার বাড়িতে চলো, সেখানে নরম কচি সুস্বাদু ঘাস আছে, একদম মাখনের মতো। বোকা খরগোশ তো মহা খুশি, ভীষণ পাজি। সব সময় শুধু দুষ্টু বুদ্ধি আটে। সে সব সময় কোট প্যান্ট পরে ঘুরে বেড়াতো আর ভাবতো সেই বনের রাজা। আর আমাদের খরগোশ ভাই একেবারে মাটির মানুষ, মানে মাটির খরগোশ আর কি। সে সারা দিন শুধু গাজর আর ঘাস খোঁজে। একদিন বিড়ালটা বাগানে খরগোশকে দেখতে পেল। বিড়াল ভাবল, আজ একটা ফন্দি করতে হবে। সে খরগোশকে গিয়ে বলল, ওহে খরগোশ ভাই, তুমি এখানে শুকনো ঘাস খাচ্ছ? আমার বাড়িতে চলো, সেখানে নরম কচি সুস্বাদু ঘাস আছে, একদম মাখনের মতো। বোকা খরগোশ তো মহা খুশি। সে ভাবল, বাহ, আজ তো পেট পুজো হবে। সে লাফাতে লাফাতে বিড়ালের বাড়ি চলে গেল। কিন্তু বাড়িতে ঢুকতেই ধাপ্পাস, বিড়াল দরজা বন্ধ করে দিল। সে বলল, ঘাস খাবে পরে, আগে তোমার সুন্দর লোমগুলো আমায় দাও। খরগোশ কিছু বোঝার আগেই ক্যাচ ক্যাচ ক্যাচ, দুষ্টু বিড়ালটা কাঁচি দিয়ে খরগোশের সব লোম কেটে দিল। ইস, কি পাজি রে বাবা! তারপর সেই লোম দিয়ে বিড়াল নিজের জন্য একটা দারুণ জ্যাকেট বানালো। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আহা, আমাকে কি হিরো লাগছে, এখন আমি সুপারস্টার। আর আমাদের খরগোশ ভাই, সে বেচারা ন্যাড়া হয়ে গেল। শীতে কাঁপতে কাঁপতে সে বাগানে ফিরে গেল। উহো, কি কষ্ট! খরগোশ বাগানে বসে কাঁদছিল, ব্যা ব্যা। এমন সময় সেখানে এলো বনের আসল হিরো, মিস্টার বাঘ। বাঘ মামা কিন্তু খুব স্টাইলিশ, চোখে কালো চশমা। সে বলল, কিরে পিচ্চি, কাঁদছিস কেন? খরগোশ সব ঘটনা খুলে বলল। শুনে বাঘ মামা তো রেগে আগুন। সে বলল, কি, ওই মোটা বিড়ালের এত সাহস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাঘ সোজা বিড়ালের বাড়িতে গেল, দরজায় টোকা দিল, ঠক ঠক ঠক। বিড়াল দরজা খুলেই বাঘকে দেখে, ও মা গো, ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো থরথর করে। সে বলল, বাঘ মামা তুমি? বাঘ মামা কিচ্ছু বলল না, খপ করে বিড়ালকে ধরল। তারপর একটা বড় রেজার বের করল, আর তারপর ভজ ভজ ভজ। বাঘ মামা বিড়ালের সব পশম ছেঁচে একদম বেলুন বানিয়ে দিল। এখন বিড়ালকে দেখতে লাগছে একটা বড় আলুর মতো। ছি ছি, কি বিশ্রী! বাঘ মামা সেই পশম দিয়ে সুন্দর একটা সোয়েটার বানালো আর সেটা পরিয়ে দিল খরগোশকে। খরগোশ এখন কি খুশি! সে নতুন জামা পরে বলল, থ্যাংক ইউ বাঘ মামা। আর সেই মোটা বিড়াল, সে লজ্জায় ল্যাজ গুটিয়ে দুই হাতে মুখ ঢেকে ঘরের কোনায় বসে রইল। এখন দূর থেকে সবাই খরগোশকে দেখে ভাবে ওটা বুঝি একটা ছোট বাঘ। সবাই তাকে স্যালিউট দেয়। আর ন্যাড়া বিড়ালটা এখন খরগোশের ভয়েই গর্তে লুকিয়ে থাকে। হা হা হা, বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল।